নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি যাচ্ছি মাছ ধরতে। এখানে দেখতে পাচ্ছেন আমার গাড়ি, এটা আমি বের করব এখন যাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি। এবং সামনে যে ফ্রেজারটা রয়েছে সেটাও চিনতে পাচ্ছেন। আমি পুরনো অনেক লং ড্রাইভে ওই গাড়িটা নিয়ে গেছিলাম। পাশে যেটা ছিল সেটা আমার ভাইয়ের গাড়ি, এবং ভিতরে আরেকটা রয়েছে সেটা আমার বাবা ইউজ করে। আপাতত এটি নিয়ে আমি আজকে লং লং ড্রাইভ বলতে পারেন বা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তো অলরেডি আমি এগিয়ে চললাম আমার গন্তব্যস্থলের দিকে। দেখতে থাকুন সামনে কি হচ্ছে। আজ আমার গন্তব্যস্থল টালিখোলা, ঠিক নীলগঞ্জের আগে। আমি বারাসাত ময়না থেকে স্টার্ট করে গাড়ি ঠিক ময়না বাজারের সামনে থেকে কলোনি মোড় হয়ে বেরোবো ব্যারাকপুর রোড ধরে টালিখোলা, এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রাস্তাতে আমি যাব, কারণ ওখানে আমার এক দাদা আছে, চেনা পরিচিত খুবই ভালো, এবং সে আমাকে অনেক দিন ধরে ইনভাইট করছিল যে ভাই তুমি আসো, আমার ভেরি আছে, পুকুর আছে, ঝিল আছে, তোমার যেখানে খুশি তুমি মাছ ধরো, তাতে অনেক রকম মাছ আছে। এবং আমি সেই কারণে প্রস্তুতি নেওয়ার জন্য চলে এলাম হরিতলা ব্রিজের ঠিক নিচে। একটা মাছের এক্সেসরিজ বিক্রি হয়, খাবার থেকে শুরু করে ছিপ থেকে শুরু করে তোমার লাঠি সমস্ত কিছু পাওয়া যায়। আপাতত আমি একটা ফোল্ডিং যে বড়শি আছে সেটা আমি দেখছি, এটা খুব ইউনিক লাগছিল আমার কাছে, সেই কারণে আমি এই বড়শিটা নেওয়ার জন্য রেডি হচ্ছি। সাথে কিছু মানে সীসা এবং ফাতনা, যেটা দিয়ে মাছের মেজারমেন্ট বোঝা যায়, সেই সমস্ত এক্সারসাইজ নিয়ে আমি এই বড়শিটাকে রেডি করব। আর আমার বন্ধুদের কাছে অলরেডি সেটা আছে। আর কিছু খাবার নেব আমি মাছের, যাতে মাছ ধরতে আমার সুবিধা হয়। এবং এখানে দাদা খুব কম রেটে ভালো ভালো বড়শি বিক্রি করে, এবং সেখানে নিয়ে আমি ঠিক ব্যারাকপুর রোড থেকে আমি চলে এলাম। ব্যারাকপুর রোড থেকে আমি ভেতরের দিকে, যেখানে স্টেট ইউনিভার্সিটির রাস্তা, সেখান থেকে আমি এগিয়ে চলছি। আপনারা দেখতে থাকুন। মাঝে মাঝে জীবনে এরকম ছোট ছোট অ্যাডভেঞ্চারের দরকারই হয়ে যায়, যেখানে আপনার দীর্ঘদিন অনেক কিছু প্ল্যানিং করার পরও কিছু হচ্ছে না, কিন্তু আপনি এরকম ছোটোখাটো একটা প্ল্যানিং করতেই পারেন। আপাতত আমি পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমার আরও বন্ধুবান্ধব ভাইয়েরা অপেক্ষা করছিল। অলরেডি সুজয় চলে এসেছে। এইটা আমার একটা ভাই, খুবই ভালো ছেলে, এবং সে অনেক দিন থেকে বলছিল আমাকে, দাদা মাছ ধরতে যাব। তো তার কথা মতো আর আমি আরও বাকি বন্ধুদের সাথে পরামর্শ করলে আজকে সেই সময়টা চলেই এলো, এবং আমরাও ডিসিশন নিয়ে ফেললাম আসার জন্য। একবার শুধু তাকিয়ে দেখুন সব দিকে, কি সুন্দর পরিবেশ যার মধ্যে থেকে আমরা যাচ্ছি। দীর্ঘদিন পর আমরা এরকম পরিবেশে মাছ ধরার জন্য বেশ এটা একটা আলাদা ফিলিংস, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। শুধুমাত্র মাছ ধরার জন্য না, শুধু টাইম স্পেন্ড করব, এবং অনেক দিন আমাদের নিজেদের মধ্যে অনেক রকম গসিপ হচ্ছিল না, যেই কারণে আজকে এই ডিসিশনটা আমরা নিয়েছি। এবং আপনি দেখতেই পাচ্ছেন বাকি সব বন্ধুরা আমার বসে রয়েছে, এবং অলরেডি তারা বসে মাছ ধরা শুরু করেছে রীতিমতো, এবং সমস্ত কিছু জোগাড় হয়েও গেছে। বন্ধুরা, আমি এসে পৌঁছে পারলাম না, তার মধ্যে বিনয় অলরেডি একটা মাছ ধরে ফেলেছে। এটা রূপচাঁদা মাছের একটা ছোট পোনা মাছ, এবং এই পুকুরে বিশেষত রূপচাঁদা মাছের জন্য অনেক জনপ্রিয়, এবং সেই কারণে আজকে এই দাদার কথা মতো আমরা এই পুকুরে এসেছি মাছ ধরার জন্য। সব দিক থেকে আমার বন্ধুরা রেডি, এবং মাছ ধরার জন্য ছিপ মাছে দিয়ে বসে পড়েছে, এবং তাদের কন্ডিশনটা দেখে বুঝতেই পাচ্ছেন এক আলাদা অনুভূতি। আপনারা না এসে না উপলব্ধি করলে বলে বোঝানো যাবে না। এবং আমারও দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল আমি মাছ ধরবো, কারণ বিগত 10 থেকে 12 বছর আমি মাছ ধরার সাথে যুক্ত না। তার আগে ছোটোবেলায় অনেক ধরেছি, বাট এখন সত্যি কথা বলতে আমার একটু ভয় লাগে, কারণ কোনো প্রাণী বা পশুকে কষ্ট দিতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু আপাতত একটু সময় কাটানোর জন্য আর মনটাকে একটু চনমনে বানানোর জন্য আমি এসেছি। এবং এই সেই দাদা যার পুকুর, একে দাদারা খুবই ভালো। আপনারা সামনে দেখতে থাকুন কি হচ্ছে। মাছ ধরারও একটা টেকনিক থাকে, যে কোনো কাজ শুরু করার আগে প্র্যাকটিসটা খুবই দরকার। সে কারণে আমিও
সামান্য হলেও আমি প্র্যাকটিস করে অভ্যাসটাকে আবার আগের মতো করার চেষ্টা করছি এবং টেকনিকটা বোঝার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন রূপচাঁদা মাছটা দেখতে কেমন হয়, এবং এটা আমি ধরেছি এবং আমার বন্ধুকে ছাড়াতে বলেছিলাম, কারণ আমি ছাড়াতে পারছিলাম না। তো দেওয়ার সাথে সাথে আমি ছিপ ফেলে পারিনি, তার মধ্যেই চলে এসেছে। তা আমি রিকোয়েস্ট করলাম যখন আমি মাছটা ধরেছি রাখা হোক, কারণ এটা অতটাও ছোট ছিল না। তো আলটিমেট আমি তাদেরকে দিয়ে ভিডিও করার জন্য প্রস্তুতি হয়ে গেলাম, কারণ এখানে আমি ছাড়া অন্য কেউ ভিডিও করার মতো কেউ নেই। আর তাই সবাই মিলে মজা করছি এবং গানও চালিয়েছি। ছোট একটা বক্স নিয়ে এসেছিলাম, সেই বাদ্যযন্ত্র যন্ত্রটা দিয়ে আমরা একটুখানি গান বাজনা শুনছি। আপনি দেখতেই পাচ্ছেন গান বাজনা শুনে আমার বন্ধুদের রিয়াকশনটা কি হচ্ছে। পাগল বাসে না ভালো পাহাড়, বাসে না ভালো ঝর্ণা, পাগল ভালোবাসে দিতে ধর্ণা, পাগলের অনলি লাইক নিজের গতি। এখানে শুধু ফেভারিট গান না, ওয়েদারটাও অসাম। মানে বিষয়টা এত সুন্দর, ওয়েদারে মাছ ধরা, এত সুন্দর হাওয়ার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন রেকর্ডিংয়ে। ব্যাপারটা জমে পুরো ক্ষীর। দীর্ঘদিন পর পাগলাগারদ থেকে বেরোনোর পর যেটা হয়, একদম ফ্রিডম ফুল দমে পাগল খেপে গেছে। ধরছে পুঁটি মাছ আর এমন ভাব দেখাচ্ছে কাতলা মাছ ধরেছে, ভাবই অন্যরকম। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে ফ্রিডম এখানে কি লেভেলের উপরে উঠে গেছে। এখন মেছকার্তিকের তাল দেখে গানের বুঝতেই পাচ্ছেন যে কি লেভেলের আনন্দ মজা করছে সবাই মিলে। ইনি হলো আমাদের গ্রুপের আরেক অবতার, যিনি মুখ ঘোরাবেন না কোনো মতে ক্যামেরার সামনে। আর আমাদের এই ভাইয়ের যে 16 আনা হাসি সবসময় মুখে লেগেই থাকে। মাঝখানে এই ভাইও একটু উঁকি মেরে দেখছিল বলে একটু তুলে নিলাম। লে পাগলা, এনজয় কর। মানুষের আসল জীবনটা এরকমই হওয়া উচিত। তাল শেষ, ঝাঁকুনি শেষ, এখন ঝিমিয়ে পড়েছে। গানে এখন কোনো সুর নেই, নর্মাল রেডিও জকি চলছে, ঝিমিয়ে পড়েছে ছেলেপুলে। না, ছেলেপুলের মুড বোঝা বড় দায়, এখন আবার সিরিয়াল চালিয়ে দিয়েছে। सितारपुर में 2 ताकतवर लोग, एक दत्तू, दूसरा कुंवर। যাক, এতক্ষণ পরে একটা সুন্দর মাছ ধরেছে, দেখে খুশি হলাম। যার জন্য এত দূরে আসা আমাদের, এই ছোটোখাটো এনজয়, একটু মাছ ধরা, একটু আড্ডা, একটু গল্প, ব্যাস বিন্দাস লাইফ। আর ওয়েদারটাও সেরা। এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না কো মন, কবে যাব ফিরে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই গানটার সাথে পরিবেশটা এত সুন্দর মানানসই, একবার ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরায়, আপনারা দেখুন। অসাম ওয়েদার, এত ভালো ওয়েদার, সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর একটা প্লেসে মন ভরে যাচ্ছে। তো আজকের দিনটা অসাধারণ কাটলো। বিনয় প্রথম থেকে শেষ পর্যন্ত মাছ ধরে গেছে, মাঝে আমি টোপ দিয়েছি এবং পার্থর সাথে ছিল, মাঝে মাঝে ধরেছে, সুজয় ধরেছে, আর আমি তো ছিলামই। এই হচ্ছে উদ্বাস্তুদের জীবনের যে ব্যাগ, সব কিছু দেখলেন। এখনও ইন্টারগেটিভ সাইনের মধ্যে আটকে রয়েছে যে ধরবে কি ধরবে না, কারণ বেলা অনেক হয়েছে। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এই আমাদের যাত্রা শুরু হচ্ছে, আমরা এখন সবাই ফিরছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিও আজকে এ পর্যন্তই। আপনাদের দেখাবো লাস্টে কটা আমরা মাছ ধরেছি। আর শুভেচ্ছা থাকলে অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই।